জনগণই ইনশাআল্লাহ সাইজ করবে। কিছুদিন আগে সংসদে রুমিন ফারহানাকে তখন বলেছিল যে আপনাদের দলের এই অবস্থা কেন। রুমিন ফারহানা বলেছিল যে যারা অপকর্ম করেছে প্রায় 56 পেজের একটা লিস্ট আমি কিন্তু কেন্দ্রে জমা দিয়েছি। তাহলে চিন্তা করেন তারা এত অপকর্ম করে 56টা লিস্ট তাদেরকে দিতে হয় 56 পেজে। তাদের বলতে চাই এই হচ্ছে বিএনপির অবস্থা। নৈতিক জায়গা থেকে জনগণের পাশে যদি দাঁড়াতে না পারেন আওয়ামী লীগের থেকেও কঠিন পরিণতি হবে বলেছিলাম। জনসম্পৃক্ত ইস্যুতে বিএনপির কোন লোক নয়, বরং ছাত্র যুবক তরুণরা বারবার কাকিনা রাজপথে দাঁড়িয়েছে। আপনারা মনে রাখবেন আপনারা আছেন সেই বিপ্লবী যাদেরকে দেখে পুরো লালমনিরহাট জেলা জুলাই বিপ্লবে নেমেছিল। আপনারা আছেন সেই বিপ্লবী যাদেরকে দেখে পুরো লালমনিরহাট জেলা সংগঠিত হয়েছিল। আপনাদেরকে আবার জেগে উঠতে হবে। কেন আপনাদের মনে নেই গত বছরে 15 জুলাই 4-5 জন ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল, সেই 4-5 জনের আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছিল। আপনারা সজাগ ছিলেন, সচেতন ছিলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়িয়েছেন। তাদের বলবো ভয় পাবেন না, সাহস নিয়ে রাজপথে দাঁড়িয়ে দেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সাথে আছে। এবং সর্বশেষ আরেকটি কথা বলে শেষ করব যে বিএনপির মতো বড় একটা দল অবশ্যই গণ অভ্যুত্থান পরবর্তী তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা রাখতে চাই। তারা যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা যদি জনগণকে খুন করে, তারা যদি জনগণের কাছে চাঁদা নেয়, তাহলে এরপর আর মুখে কিছু বলবো না, জনগণকে নিয়ে কিন্তু এবার সাইজ করবো। তাদের সজাগ হয়ে যান, সচেতন হয়ে যান এবং আসুন অনেক দফা